আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র ইউনিট 3 থেকে, কেননা তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে অঙ্কগুলো শুরু হয়েছে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে আমাদেরকে কিছু সূত্র সম্পর্কে জেনে নিতে হবে। তুমি যদি এই সূত্রগুলো পারো তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। আর ইউনিট 3 থেকে তোমাদের জন্য 3 থেকে 4টি অঙ্ক পরীক্ষায় আসবে। আমি আবারও বলছি, তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় 3 থেকে 4টি অঙ্ক আসবে। তো তুমি যদি এই সূত্রগুলো পারো তো বাকি অঙ্কগুলো করতে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের সমাধানটি শুরু করি। তো এর আগে কিছু সূত্র আমরা দেখে নেই। তো এই অধ্যায়ের নাম হচ্ছে হিসাব সমীকরণ। দেখো, 1 নম্বর যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। এটা সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি এ সমান এল প্লাস এ। হ্যাঁ, মানে সম্পত্তি সমান হইতেছে দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো একটা কথা অনেকেই আবার বলবা যে স্যার এই অঙ্কগুলো কি বাংলাতে করা যায় না? তুমি ফার্স্ট ইয়ারে বাংলাতে ধরো করে নিয়ে এলা, সেকেন্ড ইয়ারে যাই বিপদে পড়বা, থার্ড ইয়ারে যাও বিপদে পড়বা। এই জন্য তোমাকে প্রথম থেকে একটু ইংরেজিতে শেখার চেষ্টা করতে হবে। খুবই সহজ, কঠিন কিছুই না, জাস্ট আমার সাথে থাকো, এমনিই সব কিছু পাইরা যাইবা। দেখো, তাহলে 1 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। তো এটা যদি আমরা সংক্ষেপে লিখতে চাই তো আমরা লিখতে পারি এ সমান এল প্লাস ই। তো এটি তোমরা 9-10-এও করেছো। 2 নম্বর রয়েছে ওনার ইকুইটি। ধরো এখন তোমাকে বলা হলো যে তুমি মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করো, তাহলে তোমাকে যেটা করতে হবে সম্পদ থেকে দায়টা বাদ দিতে হবে। সম্পদের মানে অ্যাসেটের বাংলা অর্থ হইতেছে সম্পদ, আর লাইবিলিটিস শব্দের অর্থ হইতেছে দায়। তো আমাদেরকে যদি তারা সম্পত্তির পরিমাণ বের করতে বলে, তো আমরা মানে দায়ের সাথে মালিকানা সত্ত্বটা যোগ করে দেবো, তাহলে আমাদের সম্পত্তির পরিমাণটা বের হয়ে যাবে। আর যদি তারা আমাদেরকে বলে মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করো, মানে ওনার ইকুইটি, তাহলে আমরা যেটা করবো সম্পত্তি থেকে শুধু দায়টা আমরা বাদ দিয়ে দেবো। তো এটার আর একটি ছোট্ট একটি স্ট্রাকচার রয়েছে, মানে এই সম্পূর্ণটা তুমি না লেখা তুমি লিখতে পারো ও ই সমান এ মাইনাস এল। এখন বলো 3 নাম্বার বলেছে তোমাকে লাইবিলিটিস পরিমাণ মানে দায়ের পরিমাণটা বের করতে বলতেছে। তো এখন যেটা করবা সেটা হচ্ছে সম্পত্তির থেকে মালিকানা সত্ত্বটা বাদ দিয়ে দিবা, যেটা সংক্ষেপে আমরা লিখছি এল সমান এ মাইনাস ও ই। তো আশা করি 3টা তোমরা বুঝতে পারছো। যদি তোমাকে বলে সম্পত্তির পরিমাণটা বের করতে, দায়ের সাথে তোমার হইতেছে মালিকানা সত্ত্বটা যোগ করে দিবা। স্যার মালিকানা সত্ত্ব কোনটা? একটা প্রতিষ্ঠানের মালিকের যে অধিকারটা রয়েছে তাকে মালিকানা সত্ত্ব বলা হয়। যাই হোক, এগুলো আমি অঙ্কতে তোমাদেরকে বুঝিয়ে দেবো খুব সহজে, যা বলছি এতটুকু জাস্ট মাথায় রাখো। ওনার ইকুইটি মালিকানা সত্ত্ব বের করতে বলে আমরা সম্পদ থেকে দায়টা বাদ দিয়ে দেবো। তোমার ইচ্ছা, আমি এখানে দেখছো যে অ্যাসেট সমান এতটুকু লিখছি, তুমি এ সমান এল প্লাস ইও লিখতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। ওকে, 4 নাম্বার বলছে ক্লোজিং ক্যাপিটাল মানে সমাপনী মূলধন। তো ওপেনিং যে ক্যাপিটাল রয়েছে মানে তোমার বছরে মানে যখন তুমি ব্যবসাটা শুরু করছো, যে ওই সময় যে প্রারম্ভিক মূলধনটা রয়েছে এটার সাথে নিট ইনকামটা যোগ করে মাইনাস উত্তোলনটা খালি বাদ দিবা। মানে ওপেনিং ক্যাপিটাল মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন, নিট ইনকাম মানে হচ্ছে তোমার বছর শেষে কত টাকা আয় হইলো সেটা, আর তুমি যে উত্তোলন করছো উত্তোলনের ইংরেজি হইতেছে ড্রয়িং। তাহলে ক্লোজিং ক্যাপিটাল বের করতে হলে আমাদেরকে ওপেনিং ক্যাপিটালের সাথে নিট ইনকামটা যোগ করতে হবে, বাদ দিতে হবে ড্রয়িংটাও মানে উত্তোলনটা। এখন 5 নাম্বার বলো যে তোমাকে কস্ট অফ গুড সোল্ডের পরিমাণটা বের করো, মানে বিক্রিত পণ্যের ব্যয়টা ব্যয় করতে বলছে। তো সেল থেকে তুমি কস্ট মানে কিছু গ্রস প্রফিটটা বাদ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে তোমার এটা হয়ে যাবে। 6 নাম্বার বলা হয়েছে যে ওপেনিং ক্যাপিটাল, যদি তোমাকে ওপেনিং ক্যাপিটালের পরিমাণটা বের করতে বলে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওপেনিং অ্যাসেট মানে কি বছরের প্রথম যে তোমার কাছে মানে একটা ব্যবসার প্রারম্ভে মানে প্রাথমিকভাবে যে সম্পদগুলো ছিল ওইখান থেকে ওপেনিং লাইবিলিটিসগুলো বাদ দিয়ে দিবা। মানে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়গুলো বাদ দিলে আমার বাড়িয়ে পড়বো ওপেনিং ক্যাপিটাল বা প্রারম্ভিক মূলধন। 7 নম্বর হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটটা কি? এটা হচ্ছে মোট ব্যয়। তো তুমি সেল থেকে কস্ট অফ গুডস সোল্ডটা খালি বাদ দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে তোমার গ্রস প্রফিটের পরিমাণটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে নেট ইনকাম। নেট ইনকাম তো তুমি ভালো করে জানো যে গ্রস প্রফিট থেকে ওপেনিং যে মানে এক্সপেন্সগুলো আছে মানে যে খরচগুলো আছে প্রারম্ভিক যে খরচগুলো আছে এগুলো বাদ দিলেই তোমার নেট ইনকামের পরিমাণটা বের হয়ে যাবে। তো তোমরা এই সূত্রগুলো 3 থেকে 4 বার ভালো করে দেখে নিও, তো আশা করি এরপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা একটা অঙ্ক করে ফেলি। আচ্ছা, এখানে 1 নম্বর বলছে
প্রেজেন্টেড বেলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, ফাইন্ড আউট দ্য মিসিং পয়েন্ট বা অ্যামাউন্টস। এখানে তোমাকে কিছু মানে অ্যাকাউন্টিং কি মানে কি তোমার কিছু হিসাব সমীকরণ দেওয়া দিচ্ছে, বলছে এখান থেকে যে ফাইন্ড আউট মিসিং অ্যামাউন্টস, এখানে যে অ্যামাউন্টগুলো মিসিং রয়েছে এটার পরিমাণ তোমাকে বের করতে হবে। তারা আমাদেরকে একটা হিসাব সমীকরণ দিচ্ছে এবং বলছে এখানে যে জিনিসগুলো নাই সেগুলো আমাদেরকে বসাইতে হবে। যে অ্যাসিড সম্পদ, এই যে পাশে যেগুলো রয়েছে সবগুলো কিন্তু সম্পদ। এই দেখো সমান, এই যে সমান চিহ্নের প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে দায়। তাহলে এই প্রথম ঘরে দায়ের টাকাটা দেওয়া আছে, দ্বিতীয় ঘরে দায়ের টাকাটা দেওয়া আছে, কিন্তু তৃতীয় ঘরে আমার দায়ের টাকাটা নাই। পর দেখো প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। মালিকানা সত্ত্ব, প্রথম ঘরের মালিকানা সত্ত্ব আমার কাছে নাই, দ্বিতীয় ঘরের মালিকানা সত্ত্ব আমার কাছে আছে, তৃতীয় ঘরের মালিকানা সত্ত্ব আমার কাছে আছে। তো এখন আমাকে প্রথম ঘরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মালিকানা সত্ত্বের পরিমাণটা বের করতে হবে। তাহলে ভাইয়া মালিকানা সত্ত্বের একটা সূত্র আছে, এই যে ওনার ইকুইটি। তো সম্পদ থেকে লাইবিলিটিসটা বাদ দিয়ে দিতে হবে। অনেক মজা না? এই দেখো এখানে আমাদের কাছে সম্পদটা আছে, কি আছে বলো? সম্পদটাও আছে, লাইবিলিটিসটাও আছে। তো জাস্ট আমরা 70,000 থেকে 40,000 বাদ দেবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে 30,000। এই দেখো এক নম্বর লিখছি যে উই নো অ্যাসিড সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। তাহলে সম্পত্তিটা আমার কাছে আছে, লাইবিলিটিসের পরিমাণ এই দেখো 40,000, এই 40,000 আমার কাছে আছে। এখন মালিকানা সত্ত্ব যদি আমি বের করতে চাই তা আমাদেরকে যেটা করতে হবে একটু খেয়াল করো। আচ্ছা এই দেখো 70,000 ছিল না, এই 40,000টা তো এই পাশে প্লাস আকারে আছে, এই যদি আমরা ওই পাশে নিয়ে আসি তাহলে কী হবে? মাইনাস হয়ে যাবে না? তো 70,000 থেকে যদি 40,000 জায়গা, তাহলে আমার দেখো যে এই পাশে দেখো 70,000, এই যে এই পাশে প্লাস ছিল 40,000, এটা আমি এই পাশে লইছি মাইনাস 40,000 হয়ে গেছে। আর এই পাশে কিন্তু তুমি দেখো যে ওনার ইকুইটিটা রয়ে গেছে, দেখো ওনার ইকুইটি। তো আমরা লিখতে পারি যে ওনার ইকুইটি সমান 70,000 থেকে 40,000 বাদ দিলাম, আমরা 30,000 পেয়ে গেছি, ঠিক না? এই দেখো আমাদের সম্পদ ছিল 70,000, পরে দায় ছিল তোমার 40,000, বলছে ওনার ইকুইটি পরিমাণটা বের করতে। এই দেখো সূত্রটা, এই যে ওনার ইকুইটি কোথায়? এই যে ওনার ইকুইটি। সম্পদ থেকে আমরা শুধু দায়টা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের ওনার ইকুইটিটা বের হয়ে চলে আসবে। তো সম্পদ আছে এটা, দায় আছে এটা। তো 70,000 যেহেতু বড়, এটা থেকে আমরা 40,000টা বাদ দিয়ে দিয়েছি, এই দেখো বাদ দিয়ে দিয়েছি। এই দেখো 70,000 থেকে 40,000 বাদ দিয়েছি সমান ওনার ইকুইটি হয়ে গেছে। ওনার ইকুইটি সমান 30,000। এই তো আমাদের উত্তরটা হয়ে গেল। অনেক মজা না? 2 নাম্বার দেখো এখন আমাদের সম্পত্তির পরিমাণ বের করতে হবে, কারণ তারা এখানে মালিকানা সত্ত্বেও দেওয়া দিয়েছে, লাইবিলিটিসের পরিমাণটাও দেওয়া দিয়েছে। তো সম্পত্তির সমান জানি কি? সম্পত্তির সমান হইতেছে কি? লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। ওকে দেখো 2 নাম্বার আমরা লিখছি উই নো, আমরা জানি অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। দেখো লাইবিলিটিস আছে আমার 80,000 আর ওনার ইকুইটি আছে 30,000, জাস্ট আমরা যোগ করে দেবো। এই দেখো আমরা যোগ করে দিচ্ছি, হয়ে গেছে কত? 1,10,000। অনেক মজা না? ওকে 3 নম্বরটা দেখো তারা আমাদেরকে এখানে বলছে কি দায়ের পরিমাণটা বের করো। তো দায়ের একটা সূত্র আছে, কি সূত্র জানি? লাইবিলিটির সমান দেখো সম্পত্তি থেকে শুধু আমরা মালিকানা সত্ত্বটা বাদ দিয়ে দেবো। তো স্যার এই যে দেখো এটা হচ্ছে সম্পত্তি আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, তো আমরা জাস্ট এটা থেকে বাদ দেবো, তাহলে উত্তর হবে 60,000। এই দেখো অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি, এটা হ্যাঁ। তো যাই হোক, তো দেখো সম্পত্তিটা আমাদের কাছে রয়েছে, লাইবিলিটিসের পরিমাণটা আমাদের কাছে নেই, ওনার ইকুইটি রয়েছে। তো যেহেতু এটা ছোট সংখ্যা এই জন্য এটা আমরা এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে এসে মাইনাস করে দিয়েছি লাইবিলিটিস। তো লাইবিলিটিস সমান হচ্ছে 60,000 টাকা। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই এই জন্য তোমাকে যেটা করতে হবে, সূত্রটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, কারণ সূত্র ছাড়া কিন্তু তুমি অঙ্ক পারবা না। তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।